মুগ্ধর ব্যাপারে কি তথ্য আপনারা সংরক্ষণ করেছেন? আপনি মুগ্ধ নাকি স্নিগ্ধ? পানি লাগবে পানি, এখনো এই কথাটি সবার মুখে মুখে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয় মীর মুগ্ধ। হঠাৎ করে কেউ কেউ প্রশ্ন তুলছে, মুগ্ধ নাকি মারা যায়নি? মুগ্ধ বলে কেউ ছিলই না, স্নিগ্ধই নাকি মুগ্ধ? তাহলে এই কবরটি কার? হঠাৎ আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন, বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেশ থেকে দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পানি লাগবে, পানি 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 লাগবে। হ্যাঁ, আমি কাকে নিয়ে কথা বলতেছি আপনারা টাইটেল দেখে, থাম্বনেল দেখে, ভিডিও দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, মুগ্ধ ভাই। হ্যাঁ, 2024 সালে বিপ্লবী আন্দোলনে পানি বিতরণ করছিল মুগ্ধ ভাই, এবং নির্মম বাজে তাকে হত্যা করে মারা হচ্ছে। এবং কিছু কিছু মানুষ বলছে মুগ্ধ নামে কিছু লোকই ছিল না, না মারা যায় না। হ্যাঁ, যেই লোকটা কথা বলতেছে এটা হচ্ছে মুগ্ধর ভাই, যেই লোকটা ধারানো এক ছবি এটা হচ্ছে মুগ্ধ। হ্যাঁ, মুগ্ধ যে মারা গেছে এটা বাস্তব, এবং মুগ্ধ যে আন্দোলনে ছিলেন এটাও সত্য। হ্যাঁ, শহীদ হয়ে গেছে যে আমাদের তরফ থেকে এই মুগ্ধ ভাইয়ের জন্য সেলুট রইল। এবং দেখুন একটি সাংবাদিক ভাই কিবা যে প্রশ্ন করতেছে মুগ্ধর বাবাকে কে এবং বড় ভাইকে। হ্যাঁ, দোনো ভাইয়ের চেয়ার সেম। দেখুন মুগ্ধ গড়ে কেমন ছিল। মুগ্ধর ব্যাপারে কি তথ্য আপনারা সংরক্ষণ করেছেন? আপনি মুগ্ধ নাকি স্নিগ্ধ? পানি লাগবে পানি, এখনো এই কথাটি সবার মুখে মুখে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয় মীর মুগ্ধ। হঠাৎ করে কেউ কেউ প্রশ্ন তুলছে, মুগ্ধ নাকি মারা যায়নি? মুগ্ধ বলে কেউ ছিলই না, স্নিগ্ধই নাকি মুগ্ধ? তাহলে এই কবরটি কার? হঠাৎ করে কেন এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ? জানতে চাই এর বিস্তারিত। 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘর্ষ চলাকালে উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। 19 জুলাই শুক্রবার দুপুরে উত্তরার কামারপাড়া বামনারটেক কবরস্থানে দাফন করা হয় তাকে। মরদেহ দাফনের তথ্য যাচাই করতে কবরস্থানের রক্ষণাবেক্ষণ অফিসে যায় এটিএন নিউজ টিম। এই পর্যন্ত যে কয়জনকে কবর দিয়েছেন সে কয়জনের তালিকাটা একটু দেখাবেন, এবং মুগ্ধর ব্যাপারে কি তথ্য আপনারা সংরক্ষণ করেছেন? আমরা যখন মুগ্ধর কাগজপত্র আমার দিল, তখন আমি ওই মুগ্ধর ভোটার আইডি কার্ড রাখা ওনাকে আমি এই ডেথ সার্টিফিকেট দিয়ে দিছি। নাম্বার বোধহয় যায় 100-র মতো হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তালিকার 100 নম্বর সিরিয়ালে পাওয়া যায় মীর মাহফুজুর রহমান মুগ্ধের তথ্য। দাফনের সময় কবরের জায়গা বরাদ্দ নিতে দেয়া হয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যেখানে খুলনা ভার্সিটিতে লেখাপড়া করছে ওইখানে তো মনে হচ্ছে ছাত্ররা না হইলে 80 জন ছাত্র হয়েছিল 3টা গাড়ি নিয়ে, বাস নিয়ে দেখার লেগে ওনাকে। বামনারটেক কবরস্থানের পরিচালক জানান, সেদিন মুগ্ধের জানা যায় তিনি নিজেও উপস্থিত ছিলেন। ওরা যে দুই ভাই এটা অনেকে জানেই না, এই জন্য আমি যেটা শুনতে পারলাম যে অনেকে বলতেছে যে না, মুগ্ধ মারা যায়নি, কিন্তু এটা টোটালি মিথ্যা, ফেক একটা বানোয়াট নিউজ। মুগ্ধ মারা গেছে, আমাদের কবরস্থানে তাকে মাটি দেওয়া হয়েছে, এটাই সত্যি। আপনি তার মরদেহ দেখেছেন? জি, কারণ আমাদের এখানে একটা জানাজা হয়, ওই জানাজায় আমি ছিলাম। এরপর কথা হয় বামনারটেক কবরস্থানের গোরখোদকের সাথে। আপনি এই কবরস্থানে কি কাজ করেন? কবর খোঁজে। জি। আপনার পেছনে যে কবরটা দেখা যাচ্ছে এটা কার কবর? এটা মুগ্ধর কবর। কোন মুগ্ধ? এই যে পানি যেন করতে হয়, এই মুগ্ধর কবর। জি। এই কবরটা কি আপনি করেছেন? আমি করেছি। মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ জানান, জুলাই আগস্ট আন্দোলনে নিহত এবং আহতদের নিয়ে গুজব ছড়িয়ে বিতর্কিত করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। আপনি মুগ্ধ নাকি স্নিগ্ধ? যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ, আমি বলবো বাংলাদেশের প্রত্যেকজন আন্দোলনকারী যারা এই 2024-এ আন্দোলন করেছে তারা সবাই এক একজন মুগ্ধ।
যারা শহীদ হয়েছে তারা সবাই এক একজন মুগ্ধ, এবং আমিও একজন মুগ্ধ। কারণ মুগ্ধর স্পিরিট, মুগ্ধর মতন হাজারো শহীদের স্পিরিট আমরা আমাদের বুকে ধারণ করি। সেই হিসেবে যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ, আমি বলবো মুগ্ধ। কিন্তু আমার আসল পরিচয় আমি স্নিগ্ধ, আমি মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই। 2024 সালে এসে এখনও যদি এই সব গুজবে মানুষ কান দেয় এবং বিশ্বাস করে, সেটা আমার মতে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আপনি যদি খেয়াল করে দেখেন, যারা এইসব কথা বলতেছে তাদের প্রোফাইলটা যদি একটু ঘেটে দেখেন, তারা একটা নির্দিষ্ট জায়গা থেকে বিলং করে, নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। আমি সেই বিষয়ে যাব না, কিন্তু তাদের একটা এজেন্ডা আছে, তাদের একটা চাওয়া আছে যে এই গণঅভ্যুত্থান থেকে প্রশ্নবিদ্ধ করার জন্য। মুগ্ধের বাবার মনে এখনো ছেলের শেষ স্মৃতি দাগ কাটে। ওর আম্মুকে উদ্দেশ্য করে বলতেছে, আম্মু আম্মু শুনছ, আব্বু তো মুক্তিযুদ্ধে যাইতো, আমরা যদি থাকতাম তখন আমাদের কি মুক্তিযুদ্ধ যাওয়ার জন্য দিতা তুমি? তখন আমিও কোনো কথা বলি নাই, ওর মাও কোনো কথা বলে নাই, মানে মনও একটা সমর্থন নিয়ে নিয়েছে। এই স্মৃতিগুলি আমার তার সাথে শেষ কথাবার্তা। আসলে যেগুলো মনে পড়ে, এবং আসলে দ্বিতীয় মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধ তার যে একটা আকাঙ্ক্ষা তার ছিল, ওই আকাঙ্ক্ষাটা আমার মনে হয় তার পূরণ হয়েছে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। আমার পানপ্রিয় কলেজের বায়ু বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। মুগ্ধ ভাইকে নিয়ে কি বললো আমাদের সাংবাদিক ভাই, তার মুগ্ধ ভাইয়ের ভাইকে প্রশ্ন করা হচ্ছে, এবং মুগ্ধ ভাইয়ের বাবাকেও প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, মুগ্ধর বাবা বলল মুগ্ধ শহীদ হয়েছে, আন্দোলনে গিয়েছে, এবং পানি পানি বলে বিতরণ করছে, এবং এর মাঝে নির্মম বাজে গুল্লি করে মারা হচ্ছে। এই যে নিত্য ভাইয়ের মুগ্ধ ভাইয়ের কবর, এই বয়সে যে মুগ্ধ ভাই যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কে কই কল্পনা করে নাই, কল্পনার বাইরে। হ্যাঁ, এই যে মুগ্ধ ভাইয়ের কবর কি সুন্দর কবর। এই তার প্রতিবেশী এক লোককে জিজ্ঞাসা করছে এই কবর কার, বলছে এই কবর মুগ্ধ কি আন্দোলনে ছিল? হ্যাঁ ছিল। এবং মুগ্ধ কি করছে, যে মুগ্ধ পানি পানি করে বিতরণ করছিল মানুষের মাঝে। এর মাঝে মুগ্ধকে গুল্লি করে মারা হচ্ছে নির্মম বাজে। যে এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থেকে আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে